নমস্কার, আপডেট ইউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যেই কিন্তু যুবশক্তি নিয়ে একটা নতুন আপডেট উঠে আসছে। অন স্ক্রিন আপনারা জি24 ঘন্টার যে অফিসিয়াল পেপার সেটা দেখতে পাচ্ছেন এবং এই নিউজটা বেরিয়েছে 8ই আগস্ট 2026। এখানে স্পষ্ট জানানো হচ্ছে কবে খুলবে পোর্টাল, যুবশক্তি ভরসা যোজনার 3000 টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে, পারিবারিক আয় কত হলে পাওয়া যাবে না এই যুবশক্তির টাকা। তো এই প্রতিবেদনে কি বলা রয়েছে আমি এ টু জেড ডিটেলসে আলোচনা করব আপনাদের সঙ্গে। তো ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা ফার্স্ট টাইমের জন্য ভিজিট করছেন এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখুন, যাতে ইন ফিউচার যখনই কোনো গুরুত্বপূর্ণ আপডেট আমি এই চ্যানেল থেকে দেব সেটা সরাসরি আপনারা নোটিফিকেশান আকারে পেয়ে যেতে পারেন। তো কি বলা হচ্ছে এই প্রতিবেদনে পুরো বিষয়টা জেনে নেওয়া যাক। প্রথমেই বলা রয়েছে যে কারা কারা আবেদন করতে পারবেন। একটা বিষয় ক্লিয়ার করে রাখি, সবাই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না, এটা স্পষ্ট জানানো হচ্ছে প্রতিবেদনে। এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত অনুযায়ী রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। এটি যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি স্কিম, তাই এইখানে আবেদন করতে গেলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত বলা হচ্ছে কর্মহীন বা বেকার হতে হবে। আবেদনকারীকে সম্পূর্ণ কর্মহীন হতে হবে। আপনারা যদি কোনো সরকারি চাকরি কিংবা স্থায়ী কোনো চাকরি কিংবা নির্দিষ্ট কোনো আয়ের মাধ্যম থেকে থাকে তবে আপনি এই প্রকল্পের আওতায় পড়বেন না। 3 নম্বর পয়েন্টে জানানো হচ্ছে অন্য কোনো সরকারি ভাতা নয়, অর্থাৎ আপনি যদি আগে থেকেই সরকারের কোনো রকম সামাজিক প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, যেমন আপনি ধরতে পারেন কৃষক বন্ধু অথবা অন্নপূর্ণা যোজনার টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। 4 নম্বর পয়েন্টে জানানো হচ্ছে পারিবারিক আয়ের সীমা। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। সংবাদ সূত্রের খবর অনুযায়ী আপনার পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে। পারিবারিক আয় 1 লক্ষ টাকার বেশি হলে এই প্রকল্পের সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন। এবার আপনাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা লাগবে। এখানে রাজ্য সরকার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ভাতার পরিমাণকে ভাগ করেছে। প্রথমে আসছি বয়সসীমা। আবেদন করতে গেলে আবেদনকারীকে অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। 21 বছরের কম অথবা 40 বছরের বেশি বয়স হলে আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। আর এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে চাওয়া হয়েছে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখানে আবেদন করবে সেই সমস্ত বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 3000 টাকা করে দেবে রাজ্য সরকার। আর যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট নেই, অর্থাৎ যাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস, তাদেরকে রাজ্য সরকার প্রতি মাসে 2000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবেন এই প্রকল্পের মাধ্যমে। তাই আপনার শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই এবং আপনি বেকার হয়ে থাকলেই পেয়ে যাবেন এই সুবিধা। এবার আসা যাক যে এইখানে আবেদন করতে গেলে কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে। অনলাইন বা অফলাইন যেখানেই আবেদন করুন না কেন বিশেষ কিছু ডকুমেন্ট কিন্তু আপনার আবেদনের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন। প্রথমে আসছি পরিচয়পত্র। সেইখানে আপনি আধার কার্ড বা ভোটার কার্ড দেখাতে পারেন, অর্থাৎ পরিচয়পত্র হিসাবে আধার কার্ড এবং ভোটার কার্ড দুটোই কিন্তু আপনার লাগবে। সাথেই বয়সের প্রমাণ হিসাবে জন্ম সার্টিফিকেট, আর যাদের জন্ম সার্টিফিকেট নেই তারা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটাকেই জন্মের প্রমাণপত্র হিসাবে জমা দিতে পারেন। 3 নম্বর আসছি শিক্ষাগত যোগ্যতা। আপনার শেষ পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য লাগছে। 4 নম্বর পয়েন্টে জানানো হচ্ছে পারিবারিক আয়ের প্রমাণপত্র, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট আপনার এখানে দিতে হবে এবং এই ইনকাম সার্টিফিকেটটা সম্পূর্ণ বিডিওর ইনকাম সার্টিফিকেট দিতে হবে, অর্থাৎ পঞ্চায়েত থেকে যে ইনকাম সার্টিফিকেট দেওয়া হয় সেই ইনকাম সার্টিফিকেট এখানে শো করলে হবে না। 5 নম্বরে লাগছে ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস। আপনার নিজের নামের পাসবুকের প্রথম পাতার জেরক্স এবং আইএফএসসি কোড লাগছে, আর টাকা আপনার অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে পাঠানো হবে। সর্বশেষ যে ডকুমেন্টস 6 নম্বরে বলা রয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি এবং একটি ভ্যালিড মোবাইল নাম্বার। বোঝা গেল পুরো ব্যাপারটা। আজই এই সমস্ত ডকুমেন্টগুলো গুছিয়ে রাখুন যাতে পোর্টাল খুললে সঙ্গে সঙ্গে আপনি প্রথমের দিকে আবেদন করে ফেলতে পারেন। কারণ আপনারা অলরেডি দেখেছেন যারা অন্নপূর্ণা যোজনায় প্রথমের দিকে আবেদন করেছিল তাদের আবেদন তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল এবং তারা পেমেন্টও পেয়ে গিয়েছিল, কিন্তু যারা শেষের দিকে আবেদন করছিল তাদের অনেকেরই এখন পেমেন্ট আটকে আছে। তাই বলবো
এই প্রকল্পটা চালু হওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা আবেদনটা প্রথমের দিকেই করে নেবেন। তাই আবেদন প্রথমের দিকে করতে হলে আপনাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলোর কথা বললাম সেইগুলো এখনই রেডি করে রাখুন। আবেদন খুব শীঘ্রই স্টার্ট হবে। সেই নিয়েও আমি ভিডিও শেষে জানাচ্ছি যে কবে আবেদন শুরু হবে। এবার আসা যাক গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কোথায় আবেদন করতে হবে এবং ফর্ম কোথায় জমা দিতে হবে। এই প্রকল্পের সমস্ত কার্যক্রম নিয়ন্ত্রণ করবে রাজ্যের যুব কল্যাণ দপ্তর, অর্থাৎ ইউথ সার্ভিস ডিপার্টমেন্ট। এর জন্য খুব শীঘ্রই একটি ডেডিকেটেড অনলাইন পোর্টাল চালু করা হবে বলে জানানো যাচ্ছে প্রশাসনের তরফ থেকে। আপনি আপনার মোবাইল বা নিকটবর্তী তথ্যমিত্র অথবা সাইবার ক্যাফে গিয়ে কিংবা ঘরে বসে অনলাইনেই এই আবেদনটা খুব সহজেই করে নিতে পারবেন। এবার আসা যাক কোথায় ফর্ম জমা করবেন। অনলাইনে আবেদন করার পর ফর্মটি সরাসরি পোর্টালেই জমা হয়ে যাবে। তবে সূত্রে জানা যাচ্ছে আবেদন জমা পড়ার পর আপনার দেওয়া তথ্য ও পারিবারিক আর্থিক অবস্থা যাচাইয়ের জন্য প্রশাসন থেকে বাড়ি বাড়ি গিয়ে ফিল্ড সার্ভে বা সমীক্ষা হতে পারে। পরীক্ষায় ইতিবাচক রিপোর্ট এলে আপনার নাম চূড়ান্ত তালিকায় উঠবে। আশা করছি পুরো ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। এবার আসছি সবার মনের সেই কাঙ্ক্ষিত প্রশ্ন, যে আবেদন তাহলে কবে থেকে শুরু হবে। এই প্রতিবেদনে স্পষ্ট জানানো হচ্ছে দুর্গাপুজোর আগেই, সম্ভবত অক্টোবর মাসেই এই যুবশক্তি ভরসা যোজনার যে অফিসিয়াল অনলাইন পোর্টাল তা কিন্তু চালু করে দেওয়া হতে পারে। পোর্টাল চালু হওয়ার সাথে সাথেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অফিসিয়াল পোর্টাল চালু হওয়া মাত্রই কিভাবে স্টেপ বাই স্টেপ মোবাইল থেকে আবেদন করতে পারবেন তার সম্পূর্ণ লাইভ ভিডিও আমি আপনাদের জন্য এই আপডেট ইউ চ্যানেলেই নিয়ে চলে আসব। আপনারা সেটা দেখে খুব সহজেই হাতে থাকা মোবাইলের মাধ্যমেই ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন। তো এই ছিল যুবশক্তি প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, যেটা জি24 ঘন্টা প্রতিবেদন থেকে বেরিয়েছে। তো আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। সাথেই কমেন্ট সেকশানে আপনার ডিস্ট্রিক্টের নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার পরিচিত বন্ধু মাধ্যমদের মধ্যে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।